হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো বলো। আমি দেখো সকাল সকাল উঠে সমস্ত বিছনাপত্র সব গুছিয়ে নিয়েছি। নিয়ে এবার রান্না করব, করে আমি অফিসে রওনা দেবো খাওয়া দাওয়া করে। এই দেখো আমার প্রায় সব কাজ হয়ে গেছে, খালি এখন বাকি আছে ঠাকুর ঘরের পুজো দেয়া, ঠাকুরের বাসন মাজা। দেখো আমার এই যে ঠাকুর ঘর, জয়গুরু সকলকে। আমার ঠাকুর ঘর দেখলেই দেখো আমার ঠাকুর ঘর। আজ আমি আমার বড় মায়ের হচ্ছে শুভ জন্মতিথি, 137তম জন্মতিথি। তো আমি সেই উপলক্ষে সবাইকে জয়গুরু জানাই। কে বলো আমাদের মতো সৎসঙ্গী আছো? আমি কোনো সৎসঙ্গী বন্ধুকে দেখলে আমার মনে হয় কি আত্মার সঙ্গে তার মিল আছে, আমার আত্মীয় এবং আমার মনে হয় বাড়িরই মানুষ। আমি যদি কোনো একটা জায়গায় যাই, ধরো যে কোনো জায়গায় হতে পারে, সে আমার কোনো বাচ্চাদের টিচারের বাড়িতে কোনো অকেশন পারপাস, অথবা কোনো ট্যুরে গিয়ে, অথবা কোথাও যেখানেই যাই, যদি সেই কোনো পরিবারে গিয়ে দেখি বা সেই কোনো ডাক্তারখানায় গিয়ে দেখি যে আমাদের ঠাকুরের ছবি টানানো, তা বিশ্বাস করো অদ্ভুত একটা ফিলিংস হয়। আমার মনে হয় যেন আমি আমার নিজের বাড়িতেই আছি বা আমার নিজের লোকের কাছে আছি। আমি আমার পরম পিতাকে আমি এতটাই বিশ্বাস করি, এতটাই ভালোবাসি, আমি তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। আমাকে কোন জায়গা থেকে আমাকে কোথায় নিয়ে এসছে একমাত্র উনি, ওনার আশীর্বাদ ছাড়া। তাই সবাই যে যেখানে থাকো, যারা সৎসঙ্গী, তারা আমাদের মতো যারা আমার সৎসঙ্গী, ঠাকুর প্রেমী বা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তারা তাদের প্রত্যেককে জয়গুরু এবং শুভ সকাল। সবাই ভালো থেকো। আজকে এই ইমোশনাল হয়ে গেলাম, আমার ঠাকুরের কথা বলতে গেলেই আমার পুরো মানে কি বলবো, আমার চোখে জল এসে যায়। আমি সত্যি আমাকে কোথা থেকে কোথায় নিয়ে এসছে উনি। আমি সত্যি, তাই আমি এমন একটা টাইম এসেছিলাম মানে না খেয়ে মরার মতো, সেখান থেকে উনি আমাকে একটা কাজ দিয়েছেন, সেই কাজটা করি। তারপরে নিজে গান শিখি এবং দুটো বাচ্চাকে চেষ্টা করি আমার মতন করে। আমি খুব যে ভালো পারি তা না, কিন্তু আমার মতন করে আমি চেষ্টা করি যাতে তারা আমার থেকে কিছু শিখতে পারে। ভীষণই কষ্ট লাগে কি, আমার স্ট্রাগেলটা ভীষণ কষ্টের। তাই ঠাকুরকে ধরে আছি বলেই বেঁচে আছি। তোমরা যে যে সৎসঙ্গী এবং যারা নিতে চাও, আমাদের ঠাকুরের সৎসঙ্গ করতে চাও, তারা যত তাড়াতাড়ি পারো, যত সংকট থেকেই পড়ো না কেন, ঠাকুরের উপর বিশ্বাস করে 1 টাকা হলেও একটু ইষ্টভূতি করো। 1 টাকা হোক, 25 পয়সা হোক, 50, এখন তো আর 25-50 পাওয়া যায় না। তাই 1 টাকা থেকেই শুরু করো, দেখো তোমাদের 5 টাকা ফিরে আসবে। আমি আমার বিশ্বাসের জায়গা থেকে এবং আমার নিজের জীবন দিয়ে আমি বলছি। মানে ওনাকে না ধরলে তোমরা বুঝতে পারবে না। ধরে দেখো, যার যার জীবনে সমস্যা আছে সব তুমি মনোকামনা পূর্ণ করতে পারবা। শুধু ইষ্টভূতিটা করতে হয় ঠাকুরের চরণে। যে আমাদের এই পয়সা দিয়ে প্রচুর লোক সৎসঙ্গী বা বলো ওখানে যারা কাজ করে, অনেক পরিবার চলে এবং তারা করে কাজকর্ম করে খায় ওই সৎসঙ্গে। প্লাস ওখান থেকে অনেক রকম দুর্যোগ, মানে যেমন 2000 বন্যার সময় আমাদের ঠাকুর বাড়ির থেকে প্রচুর টাকা সাহায্য করেছিল। এবং যে কোনো মানে কোনো দুর্যোগ এলে আমাদের কেন্দ্র সরকারকে সাহায্য করে। এটা আমার অনেক প্রমাণ আছে, বা আমি ইমপ্রুভ মানে মানে বুঝতে পেরেছি বা দেখেছি, সেখান থেকে তোমাদের বলছি। তোমরা যদি পারো সৎসঙ্গী হও, ঠাকুরের চরণে স্থান নাও, তোমাদের যত মানে যত কঠিন অবস্থা থেকে তোমরা মুক্তি পাবে। এটা আমার বিশ্বাস থেকে বলছি। সকলকে জয়গুরু, সবাই ভালো থেকো। টাটা, আজকে এই অবধি রাখছি।